একখণ্ড ময়ূর ডানা মেলেছে সরসোনা ব্রাইট স্টারে। আলোকময় দীপাবলিতে ৫৩তম বর্ষে সরসোনা ব্রাইট স্টারের নিবেদন কালো মেঘ আলোর ছটা দিগন্তের ভালে, মন ময়ূর পেখম মেলে রাঙা চরণ তলে। শ্যামা আরাধনায় সরসোনা ব্রাইট স্টার ফুটিয়ে তুলেছে একটি ময়ূর, যেন পাখনা মেলেছে। শিল্পী মৌসুম দাসের পরিকল্পনায় সেজে উঠেছে এই বছরের থিম। শনিবার সন্ধ্যায় পুজো উদ্বোধন করলেন অভিনেত্রী অর্পিতা মণ্ডল। প্রদীপ প্রজ্বলন করছেন চলচ্চিত্র দূরদর্শনের মেগা সিরিয়াল কুঞ্জ ছায়ার অন্যতম অভিনেত্রী অর্পিতা মণ্ডল। অর্পিতা মণ্ডলের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং ওনার উপস্থিতির মাধ্যমে আমাদের প্রতিমার আবরণ উন্মোচন হয়। এবার আমার কাছে কিন্তু একটা কোয়েশ্চেন রয়েছে, ওদের প্রত্যেকের কাছে। সবাইকে তুমি বলা যাবে? কুঞ্জ ছায়া কে কে দেখো? সবাই দেখো না? মিথ্যে কথা না সত্যি কথা কোনটা? আমি আমার ক্যারেক্টারটা কি বলো তো? ওকে, আচ্ছা দেখা হয়, এবার বুঝতে পারলাম। আদৌ দেখা হয় না কি? চললে কি একটা গান হবে? ওকে ফাইন। প্ল্যান আজকে শুটিংটা অফ ছিল, ফাইনালি সেই জন্য আসতে পেরেছি। কালকে অবধি শুটিং করেছি, কালকে ছুটি আছে, কালকে একটা প্ল্যান আছে। ঠিক আছে না সেরা ওই আর কি, কাজ ছাড়া আমার জীবনে সেরকম ব্যস্ততা কিছুই নেই। একটু ঘুম, একটু খাওয়া দাওয়া, একটু আনন্দ করা, দ্যাটস অল, আর কিছু নয়। আপকামিং এই মুহূর্তে কিছু নেই, আপাতত এই একটা সিরিয়াল নিয়েই ভাবছি। 24 আওয়ার্স টিভির জন্য আমার তরফ থেকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। ভীষণ 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 ভালো থেকো, খুব আনন্দ করো তোমরাও, এবং প্রত্যেকে যারা দেখছেন তারা প্রত্যেকে আনন্দ করবেন। বড়দের আমরা প্রণাম নেবেন এবং ছোটরা আমার ভালোবাসা নেবেন। থ্যাংক ইউ সো মাচ। ৫৩তম বর্ষে এইবারে সরসোনা ব্রাইট স্টার ক্লাবের ভাবনায় ময়ূর। আমরা সেই সম্পর্কে একটু জেনে নেব ক্লাবের পক্ষ থেকে, কেন এই থিম, কি তাদের ভাবনা, চলুন জেনে নিই। আমাদের এই বছরের যে ভাবনা, প্রথমত আমি বলে দিই যে আমাদের এই বছর শ্রী শ্রী শ্যামাপুজি ব্রাইট স্টার ক্লাব করছে, ৫৩তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরই আমরা কিছু না কিছু নতুন রূপে আমাদের এই পুজোকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
এই বছর যে ভাবনা আমাদের, সেই থিমের নাম হলো কালো মেয়ের আলোর ছটা দিগন্তের ভালে, মন ময়ূর পেকম মেলে রাঙা চরণ তলে। অর্থাৎ আমরা জানি যে মায়ের আলোর ছটা দিগন্ত বিস্তৃত, তিনি হচ্ছে জ্যোতির্ময়ী কৃষ্ণবর্ণা, তাকে আলোকিত করার ক্ষমতা আমাদের কারোরই নেই। মানুষের যে বর্তমান জীবনে যে কিছু মানুষের যে ক্লেদ দুঃখ কষ্ট আছে, আমাদের এই বছরের যে চিন্তা সেটা হচ্ছে মায়ের জ্যোতির আলোয় আলোকিত হয়ে মানুষের দুঃখ কষ্ট ক্লেদ বহুবর্ণীয় আলোকধারায় আলোকিত হয়ে ময়ূরের পেকমের মতো নেচে ওঠে। অর্থাৎ যেটা আমরা বোঝাতে চাইছি যে মানুষের দুঃখ কষ্ট ক্লেদটাকে ধুয়ে মুছে ময়ূরের পেকমের মতো নেচে উঠবে। এটাই হচ্ছে আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সকলেই জানি যে মায়ের সাধনাই হচ্ছে আনন্দ সাধনার প্রথম ধাপ, আর সেই সাধনাই হচ্ছে আমাদের মোক্ষম লাভ। দেখুন অ্যাকচুয়াল কী হয়, এই দাদাদের সঙ্গে আমি লাস্ট 3 ইয়ার্স কাজ করছি, তা সেই সঙ্গে একটা নিজস্ব বন্ডিং হয়ে গেছে। তন্ময়দা মানে খুবই কাছাকাছি আমাদের। এই পুজোর ভাবনা প্রায় মানে আগের বছরের পুজোর শেষের পর থেকেই আমাকে সকলেই পুশ করেছিল যে তুমি নেক্সট ইয়ারের জন্য বেশ একটা অন্য কিছু ভাবো। তা আমরা এখানে যেটা মূলত তন্ময়দা বললো যে আমাদের বিষয়বস্তু কী, আমরা চেষ্টা করেছি এই বৃষ্টি বাদলের দিনে যতটুকু পেরেছি এটাকে সম্পূর্ণ করার। ঠিক আছে, মূলত জিনিস মেটেরিয়ালস ইউজ হয়েছে থার্মোকল এবং ফোমের শিট, ফোমের যেগুলো চট, ঠিক আছে, যেগুলো একটু ব্রাইটনেস থাকে সেই জন্য, এবং 3 ধরনের আলো আমরা এখানে ইউজ করেছি, এবং ব্লু গ্রিন, 3টে আলো দিয়ে ময়ূরের যে পেখমের বর্ণচ্ছটা সেটাকে আমরা মেলে ধরি। মূল বিষয়বস্তু আমাদের এখানে, এবং আশা করি আমাদের এখানে যেহেতু এটা আমাদের একটা শস্যনা এলাকার মোড়ের মাথার পূজা মণ্ডপ, সেটা সকল মানুষের আগমন এখানে ঘটে, তাই সকলেই হয়তো প্রচেষ্টাটা ভালো লাগবে এই আশা আমরা আমার নিজের তরফ থেকে এবং আমাদের ক্লাব সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন আমাদের এই পূজা মণ্ডপটি দর্শন করুন। আশা করি এর থেকে হয়তো আমরা পরের বছরের জন্য যে আগমনী বার্তারা সেটা সকলের কাছে পৌঁছে দিতে পারবো। পাড়ার পুজো বলতে একদমই পাড়ার নয়, এটা আমাদের নিজেদের পুজো। ব্রাইট স্টার ক্লাবের সকল সদস্যরা আমরা সবাই মিলে খুব এনজয় করে আমরা এই পুজোটা করি। আর আমরা প্রত্যেকে আমাদের দুর্গা পুজোয় এত আনন্দ হয় না যতটা আমরা কালী পুজোয় আনন্দ করি। মানে আমাদের কালী পুজো মানে আমাদের কাছে দুর্গা পুজোর সমান। আমরা 4 দিন ধরে ভীষণ আনন্দ করি, রক্তদান শিবির, তারপর হচ্ছে আঁকা প্রতিযোগিতা, প্লাস তার সাথে হচ্ছে উদ্বোধনটা আমাদের ভীষণ ধুমধাম করে হয়। তার সাথে সাথেই আমাদের পুজোটা শুরু করে হলে মানে আমাদের কাছে বিশাল আনন্দ। একখণ্ড ময়ূর তৈরি করে সরসনা ব্রাইট ক্লাব চমক লাগিয়েছে, আর তাতেই পালকে এক শিরোপা জিতে নিয়েছে। আমরা জেনে নেব কেমন লাগছে। এই আনন্দ আমরা সকলের মধ্যে ভাগ করে নিতে চাই। এই আনন্দ একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে এখানে। আমরা খুব খুশি এবং ভীষণভাবে খুশি। আমাদের আগামী বছর আমাদের আরও এনার্জি, আমাদের প্রেরণা সমস্ত কিছু বৃদ্ধি পেল আপনাদের এই পুরস্কারের জন্য। 54 বছর পর চমক আমরা এখন থেকে বলবো না, সেই চমক আশা করি আপনারা আমন্ত্রিত হবেন এবং আপনারা দেখতে পাবেন। আবার আমরা হয়তো শিরোপা ছিনিয়ে নেবো আপনাদের কাছ থেকে সেরা। সরসনা থেকে ক্যামেরায় বিশুর সাথে সপ্তর্ষির রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। পক্ষ থেকে আমরা প্রথম পুরস্কার পেলাম।